ইরানের অদৃশ্য সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি হয়ে উঠছেন আরও শক্তিশালী ও রহস্যময়। কেন শত্রুরা তাকে খুঁজে পায়নি? ভয় কি ট্রাম্প? যুদ্ধবিরতি ভেঙে জলেই তুমুল সংঘর্ষ আর গোলাগুলিতে জড়িয়েছে ইরান ও আমেরিকা। তারা কি যুদ্ধ শেষ করতে রাজি হবে? অস্ত্রের ঝনঝনানি আর দাপুটে সমরাস্ত্র প্রদর্শনী ছাড়াই শেষ হলো রুশ বিজয় দিবস। কেন? আর্থিক ক্ষতি নাকি ইউক্রেনের হামলার ভয়? পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু তামিলনাড়ুতে সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয়। কিভাবে সংকট কাটালেন দুই নেতা? যুদ্ধবিরতি ভেঙে পাল্টাপাল্টি হামলা যুক্তরাষ্ট্র ইরানের। আবারও কি বড় সংঘাতের পথে ওয়াশিংটন তেহরান? রক্তক্ষয়ী যুদ্ধের পরও ইরানের 70% মিসাইল সম্পূর্ণ অক্ষত। কোথায় লুকানো এই অস্ত্র? আতঙ্কে যুক্তরাষ্ট্র। এদিকে যুদ্ধবিরতি ভেঙে মাটির বদলে এবার জলেই তুমুল সংঘর্ষ, গোলাগুলি আর হামলা পাল্টা হামলায় জড়িয়ে পড়েছে ইরান ও আমেরিকার নৌসেনারা। হরমুজ প্রণালী জুড়ে নতুন করে ছড়িয়ে পড়েছে ব্যাপক উত্তেজনা। একদিকে ওমান উপসাগরে বিশেষ অভিযান চালিয়ে মার্কিন জাহাজ জব্দ করেছে ইরানের ইসলামী বিপ্লবী বাহিনী IRGC। জবাবে অন্যদিকে ইরানি পতাকাবাহী দুটি জাহাজে হামলা চালিয়েছে মার্কিন সেনারা। যুদ্ধবিরতির মাঝে ইরানের বিরুদ্ধে আবারও কেন হামলা শুরু করেছে আমেরিকা? বারবার কেন পেছন থেকে ইরানের পেছনে ছুরি চালানোর চেষ্টা করছে আমেরিকা? যুদ্ধ বন্ধ করতে দুই দেশ কি কখনো রাজি হবে? সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। মাটির বদলে জলেই চলছে ইরান আমেরিকা সংঘর্ষ। হরমুজ প্রণালীতে পাল্টাপাল্টি হামলা, সংঘর্ষে ব্যস্ত দুই দেশের বাহিনী। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের অভিযান প্রজেক্ট ফ্রিডম সাময়িকভাবে স্থগিত থাকলেও ইরানি জাহাজগুলো বন্দরে ঢোকার চেষ্টা করলেই সেগুলোকে লক্ষ্যবস্তু করছে মার্কিন সেনারা। আর তার কড়া জবাব দিচ্ছে ইরানও। কখনো পাল্টা আঘাত, আবার কখনো জব্দ করছে মার্কিন জাহাজগুলোকে। এমন অবস্থায় নতুন করে আবারও যুদ্ধের আতঙ্ক বাড়ছে। প্রশ্ন উঠেছে, আমেরিকা কেন বারবার মিথ্যা বলছে? ইরানের বিরুদ্ধে প্রজেক্ট ফ্রিডম অভিযান স্থগিত থাকলেও আবারও কেন হামলা শুরু করেছে? বারবার কেন পেছন থেকে ইরানের পিঠে ছুরি চালানোর চেষ্টা করছে? যুদ্ধ বন্ধ করতে দুই দেশ কি কখনো রাজি হবে? বিশ্লেষকরা বলছে, যুদ্ধে এখন প্রায় কোণঠাসা আমেরিকা। আর সেখান থেকে সম্মান নিয়ে বের হতে গিয়েই এমন অস্থির আচরণ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধ থামাতে দৌড়ঝাঁপ এখনো চালিয়ে যাচ্ছে পাকিস্তান। মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে ইরানকে যে 1 পৃষ্ঠার সমঝোতা স্মারক পাঠিয়েছে ওয়াশিংটন, তারও কোনো জবাব দেয়নি ইরান। তাদের অভিযোগ, বরাবরের মতো এবারও শান্তি আলোচনায় অগ্রগতি হওয়ার পরেও সামরিক পদক্ষেপের মাধ্যমে তা ভেস্তে দেওয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। হরমুজে পাল্টাপাল্টি হামলা আর ধরপাকড়ের ধারাবাহিকতায় ওমান উপসাগরে ইরানি বন্দরে প্রবেশের চেষ্টা করা দুটি জাহাজে হামলা চালানোর দাবি করেছে মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম। জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে হরমুজে চলমান নৌ অবরোধের আওতায় ইরানের পতাকাবাহী দুটি জাহাজে হামলা চালিয়ে অকেজো করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, হরমুজ প্রণালীতে আবারও অভিযান প্রজেক্ট ফ্রিডম শুরুর সম্ভাবনার কথা জানিয়েছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের জাহাজগুলোর ওপর মার্কিন আগ্রাসনের নিন্দা জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগও তুলেছে। শুধু নিন্দা জানিয়েই ক্ষান্ত হয়নি তেহরান, উপযুক্ত জবাবও দিয়েছে দেশটির নৌবাহিনী। ওমান উপসাগর থেকে ওশান কই নামের একটি আমেরিকান জাহাজ জব্দ করেছে ইসলামী বিপ্লবী বাহিনীর নৌ ইউনিট। তাদের দাবি, জাহাজটি ইরানের তেল রপ্তানি ও জাতীয় স্বার্থে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছিল। আর যুদ্ধবিরতির মধ্যেও হামলা পাল্টা হামলা অব্যাহত থাকায় পাকিস্তানের চেষ্টা সত্ত্বেও শান্তি আলোচনার উল্লেখযোগ্য কোনো অগ্রগতি নেই। যুক্তরাষ্ট্রের পাঠানো 1 পৃষ্ঠার সমঝোতা স্মারকের বিষয়ে মুখে কুলু পেটে রেখেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এখনও পর্যালোচনা চলছে। যদিও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির অভিযোগ, শান্তি আলোচনায় অগ্রগতির পরেও হরমুজে অস্থিতিশীল অবস্থা তৈরি করে তা ভেস্তে দিতে চাইছে যুক্তরাষ্ট্র। একে ইরানের ওপর অতিরিক্ত চাপ প্রয়োগের কৌশল হিসেবে দেখছেন আরাকচি। বিশ্লেষকদের শঙ্কা, যুদ্ধবিরতি উপেক্ষা করে দুই পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলা চলতে থাকলে শান্তি চুক্তিতে পৌঁছানো কঠিন হবে। যুদ্ধবিরতি ভেঙে ইরানের রাজধানী তেহরান সহ একাধিক এলাকায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন রণতরীতে ইরানের হামলার পর পাল্টা এই হামলা চালালো ওয়াশিংটন। হামলা পাল্টা হামলার মধ্যে যুদ্ধবিরতি বহাল আছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ওমান উপসাগর থেকে তেলবাহী ট্যাঙ্কার আটক করেছে ইরান। মার্কিন শান্তি প্রস্তাব নিয়ে নানা পর্যালোচনার মধ্যে যুদ্ধ আবারও নতুন করে ছড়িয়ে পড়ার শঙ্কা বিশ্লেষকদের। সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট।
একের পর এক বোমা বিস্ফোরণের পর ধোঁয়ায় আচ্ছন্ন ইরানের রাজধানী তেহরানের আকাশ। শুধু তেহরান নয়, হামলা হয়েছে ইরানের বন্দর আব্বাস আর কেশম বন্দরেও। এসব হামলার দায় স্বীকার করেছে খোদ যুক্তরাষ্ট্র। মাত্র একদিন আগে বুধবার ইরানের সব ধরনের সামরিক অভিযান শেষ হয়েছে বলে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আর হরমুজে যুক্তরাষ্ট্রের নতুন অভিযান প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা দিয়েছিলেন স্বয়ং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও ইরান দুই পক্ষই সমঝোতার খুব কাছাকাছি পৌঁছেছে বলে জানিয়েছিল মধ্যস্থতাকারী পাকিস্তান। তাহলে কেন ইরানের ওপর নতুন এই বোমা বর্ষণ? প্রতিবারের মতো আবারও কি নিজের মত পাল্টালেন ডোনাল্ড ট্রাম্প? শান্তির পথ ছেড়ে আবারও কি বেছে নিলেন সংঘর্ষের রাস্তা? যুক্তরাষ্ট্রের উস্কানিতে কি ইরানও যুদ্ধে জড়িয়ে পড়বে? উঠেছে এমন অসংখ্য প্রশ্ন। ইরানের ওপর হামলা চালালেও যুদ্ধবিরতি এখনো বহাল রয়েছে বলে দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সামাজিক মাধ্যমের এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, তেহরানে যুদ্ধবিরতি লঙ্ঘন হয়নি, শান্তি আলোচনা চলবে। আর তেহরানের ওপর হামলার কারণ হিসেবে যুক্তরাষ্ট্রের 3টি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ লক্ষ্য করে ইরানের হামলাকে দায়ী করেছে মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম। তবে ইরানের সামরিক কমান্ডের অভিযোগ, একটি তেলবাহী ট্যাঙ্কার ও অন্য একটি জাহাজকে লক্ষ্যবস্তু করে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র, যার জবাবে মার্কিন ডেস্ট্রয়ারে হামলা চালিয়েছে ইসলামী বিপ্লবী বাহিনী IRGC। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার মধ্যে যুক্তরাষ্ট্রকে নিজেদের আকাশসীমা ও সেনাঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে সৌদি আরব ও কুয়েত। এর আগে হরমুজ প্রণালীতে অভিযান প্রজেক্ট ফ্রিডম শুরু হলে ওয়াশিংটনের জন্য আকাশসীমা ও সেনাঘাঁটি ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল দেশ দুটি। এদিকে যুক্তরাষ্ট্রের দেয়া সবশেষ শান্তি প্রস্তাবের কোনো জবাব দেয়নি ইরান। এখনও পর্যালোচনা চলছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। আর চলমান পরিস্থিতির মধ্যে সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির সাথে বৈঠক করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সর্বোচ্চ নেতার সাথে 2.5 ঘন্টার বৈঠকের কথা জানিয়েছেন পেজেশকিয়ান নিজেই। তবে দুই নেতার মধ্যে কি নিয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি। প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচনের মধ্য দিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে তুরস্ক। এটিকে দেশটির সামরিক সক্ষমতার ইতিহাসে এক বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। শব্দের চেয়ে বহুগুণ দ্রুতগতি সম্পন্ন এই ক্ষেপণাস্ত্র ঘিরে বিশ্বজুড়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল ও উদ্বেগ। হিজাল জুবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ICBM উন্মোচন করেছে তুরস্ক। ইস্তাম্বুলে আয়োজিত বিশেষ এক প্রতিরক্ষা ও মহাকাশ প্রদর্শনীতে প্রকাশ্যে আনা হয়েছে বহুল আলোচিত এই ক্ষেপণাস্ত্র। ইল দিরিমহান নামের ঐতিহাসিক এই ক্ষেপণাস্ত্রের গতি শব্দের চেয়ে 25 গুণ বেশি। এর গায়ে একদিকে আছে অটোমান সুলতান প্রথম বায়েজিদের মনোগ্রাম, অন্যদিকে খোদাই করা আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্কের নাম। তুর্কি ভাষায় ইয়েলদিরিম শব্দের অর্থ বজ্র এবং ইয়েলদিরিমহান এর অর্থ বজ্রের শাসক। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসির গুলের জানিয়েছেন, ইয়েলদিরিমহান তুরস্কের প্রথম তরল জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র। এর অত্যাধুনিক হাইপারসনিক প্রযুক্তির বৈশিষ্ট্য, অর্থাৎ শব্দের চেয়ে বহুগুণ বেশি গতিতে আঘাত হানার সক্ষমতা একে অনন্য করে তুলেছে। এটি তুরস্কের তৈরি সবচেয়ে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র বলে জানিয়েছেন তিনি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েলদিরিমহানের সর্বোচ্চ পাল্লা প্রায় 6000 কিলোমিটার। এতে 4টি রকেট ইঞ্জিন রয়েছে। তুরস্ক থেকে উৎক্ষেপণ করলে এই ক্ষেপণাস্ত্র ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হবে। এর ওয়ারহেডে 3000 কেজি পর্যন্ত বিস্ফোরক বহনের সক্ষমতা রয়েছে। বিশ্লেষকরা বলছেন, ইয়েলদিরিমহান নামের এই ICBM এর উন্মোচন তুরস্কের জন্য বিশাল এক কৌশলগত অগ্রগতি। এটি আঞ্চলিক ও বৈশ্বিক সামরিক প্রভাব বিস্তারে তাদের অনেক দূর এগিয়ে দেবে। এ ধরনের ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতাকে খুবই গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে। ইস্তাম্বুল ভিত্তিক নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এই প্রযুক্তি তুরস্কের মহাকাশ কর্মসূচির সঙ্গেও সম্পর্কিত। মহাকাশে রকেট পাঠানোর প্রযুক্তি এবং আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র প্রযুক্তির মধ্যে অনেক সাদৃশ্য রয়েছে।
বিশ্লেষকরা বলছেন মূলত সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত, গাজা ও ইরান যুদ্ধ সহ আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি তুরস্ককে সামরিক সক্ষমতা বাড়াতে উৎসাহিত করছে। ইয়েলদিরিমহান তুরস্কের প্রযুক্তিগত অগ্রগতি ও প্রতিরোধ সক্ষমতার প্রতীক। আঙ্কারা যে আঞ্চলিক শক্তি হিসেবে নিজের অবস্থান আরও পোক্ত করতে চায়, এটি সেই বাস্তবতাই তুলে ধরছে। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের নেতৃত্বে তুরস্ক সাম্প্রতিক বছরগুলোতে বিদেশি অস্ত্রের ওপর নির্ভরতা কমিয়ে নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার নীতি অনুসরণ করছে। এ লক্ষ্যে ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে দ্রুত এগিয়ে যাচ্ছে তারা। তাদের এসব কর্মসূচি আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক আলোচনার জন্ম দিচ্ছে। স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী ২০২৫ সালে তুরস্কের প্রতিরক্ষা ও মহাকাশ খাতের রপ্তানি $10.05 বিলিয়ন পৌঁছেছে, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। বর্তমানে ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম স্থায়ী সেনাবাহিনীর মালিকও তুরস্ক। দেশটি ক্রমশ বিশ্বের অন্যতম বড় অস্ত্র রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিতি পাচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন চুক্তি অনুসারে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন ও রপ্তানির ওপর নানান বিধিনিষেধ আছে। তুরস্কও এসব চুক্তির কয়েকটিতে যুক্ত। এসব ক্ষেত্রে আন্তর্জাতিক বিধিনিষেধ এড়াতে অনেক সময় বিভিন্ন দেশ নিজেদের ক্ষেপণাস্ত্রের প্রকৃত পাল্লা প্রকাশ করে না বলেই মনে করেন অনেক বিশ্লেষক। ফলে তুরস্কের কাছে আরও দীর্ঘ পাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র থাকতে পারে, কিংবা এমনও হতে পারে যে ইয়েলদিরিমহানের পাল্লা যা বলা হচ্ছে তার চেয়েও বেশি।